মাহমুদুল্লাহ রিয়াদকে কোনোভাবে আটকাতে পারল না প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। মাহমুদুল্লাহ রিয়াদ সবাইকে ছাড়িয়ে গেল, সবার উপরে এখন মাহমুদুল্লাহ রিয়াদ। আল্লাহ ধৈর্যের অনেক পরীক্ষা নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদের, আর ধৈর্যের ফল হাতে নাতে পাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। কথায় আছে ধৈর্যের ফল অনেকটাই সুমিষ্ট হয়, এবং আল্লাহ ধৈর্যশীলকে অত্যন্ত উত্তম রিজিক এবং উত্তম কিছুই দান করেন, আর সেটিই পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। কেন্দ্রীয় চুক্তির বিবেচনায় মাহমুদুল্লাহ রিয়াদকে কোনোভাবেই আটকানো গেল না। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আবারও চুক্তি করলো, নবায়ন করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিস্তৃত থাকছে প্রতিবেদনে। বিশ্বকাপের আগে প্রায় বছর খানেক দলেই ছিলেন না মাহমুদুল্লাহ রিয়াদ। নানা অনিশ্চয়তা আর নাটকীয়তার পর শেষ পর্যন্ত তার জায়গা হয় বিশ্বকাপে। ভারতের ওয়ানডে বিশ্বকাপে দল যখন একের পর এক হারে ব্যর্থতার সীমা ছাড়াচ্ছে, তখন রিয়াদ তার অভিজ্ঞতার ঝলকে আলো কাড়েন নিজের দিকে। 8 ম্যাচে 1 হাফ সেঞ্চুরি ও 1 সেঞ্চুরিতে 328 রান করেন তিনি। প্রায় প্রতি ম্যাচেই তার ব্যাট থেকে আসে রান। ওয়ানডেতে তিনি চলেন না এমন অভিযোগকে মিথ্যা প্রমাণ করেন এই অলরাউন্ডার। অন্যদিকে দেশের টেস্ট থেকে ইতিমধ্যে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি, তবে এখনো বিদায় বলেননি ওয়ানডে ও টি-20 ফরম্যাটকে। বিসিবি বলছে এই ফরম্যাটে টি-20তে তার জন্য দরজা খোলা আছে। তবে এর আগে বলা হয়েছিল উল্টো কথা, বুড়ো কুজো রিয়াদ নাকি চলে না ওয়ানডেতে, টি-20তে ছক্কা মার আর চলে না রিয়াদ। রিয়াদ এখন ওয়ানডে এবং ডট বাবা হয়ে গেছে, তার জন্য আগে মাঠে পারফর্ম করতে হবে। তাকে রাখা হতে পারে কেন্দ্রীয় চুক্তিতে এই শর্তে। তবে তাকে নিয়ে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগ প্রধান জালাল ইউনুস এমনটাই জানিয়েছেন। তিনি বলেন পারফরমেন্সের উপর ভিত্তি করে এবং পারফরমেন্সের উপর নির্ভর করে রিয়াদের ফেরা হতে পারে। যদি তার পারফরমেন্স টি-20তে থাকে, নির্বাচক আছে, কোচ আছে, তারা মনিটর করবে। যদি পারফরমেন্সের বলে সে ফিরতে পারে, তাহলে কোনো সমস্যা নেই। প্রতি বছর সাধারণত কেন্দ্রীয় চুক্তির তালিকা তৈরি করতে নেই বিসিবি। গেল বছর রিয়াদকে রাখা হয়েছিল শুধু ওয়ানডেতে, এবার তাকে টি-20তেও বিবেচনা করা হয়েছে। তবে কিছুদিনের মধ্যে বিসিবি নতুন বছরে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করবে ক্রিকেটারদের পারফরমেন্সের বিবেচনা করে। সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ এর সঙ্গে বিবেচনায় থাকবে তামিমের নামও। তবে তিনি খেলবে কিনা সেটি এখনও পরিষ্কার করেনি। এই কারণে বিসিবি তার সিদ্ধান্ত জানার অপেক্ষা করেছে। তামিমের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু জানেন না বলে জানালেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান, সেটি যেন চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানানো হয় তিনি। তা জালাল বলেন, আমরা অপেক্ষা করছি, যেহেতু মিডিয়াতে দেখছেন তামিম বলেছেন মাননীয় সভাপতি উনি বলেছে তার সঙ্গে একটা মিটিং হয়েছে, এর মধ্যে তামিম ভবিষ্যৎ নিয়ে ক্রিকেট নিয়ে কি আলাপ আলোচনা হয়েছে আমি জানি না, তার থেকে জানতে হবে এবং কমিটিতে তিনি থাকবে কিনা সেটিও জানার ব্যাপার স্যাপার আছে। তবে রিয়াদ যে থাকছে কেন্দ্রীয় চুক্তিতে সেটি একবারে পরিষ্কার। তবে রিয়াদ যে রিয়াদের মতোই, রিয়াদের শক্তিতে, রিয়াদের বলেই রিয়াদ নিজের অবস্থানে টিকে আছেন, সেটি এখন দেখার বিষয়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদুল্লাহ রিয়াদকে অন্তর্ভুক্ত করেছেন, এবং মিনহাজুল আবেদিন নান্নু কোনো কায়দায় এবং কোনো কারণে মাহমুদুল্লাহ রিয়াদকে দল থেকে বাদ দিতে পারেনি এবং কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিতে পারেনি। এবং সামনে টি-20 বিশ্বকাপেও মাহমুদুল্লাহ রিয়াদের জন্য দরজা উন্মোচিত হতে যাচ্ছে। প্রিয় দর্শক, এটি আপনার কাছে কেমন লাগছে? এবং মাহমুদুল্লাহ রিয়াদ যদি টি-20 বিশ্বকাপ খেলে এবং প্রত্যেকটি ম্যাচে রান করে এবং ব্যাট হাতে ঝড় তোলে গ্যালারিতে উৎসুক জনতার মাঝে, তাহলে সেটি কেমন লাগবে দেখতে? এই বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।